নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের 27 আগস্টের বিস্তারিত আবহাওয়ার খবরে। বর্ষার মরশুমে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এখন একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। কখনো আকাশ পরিষ্কার হয়ে রোদের দেখা মিলেছে, আবার কিছু সময় পরেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, কলকাতার পরিস্থিতি কেমন থাকবে, উত্তরবঙ্গের আবহাওয়া কী রকম হতে পারে এবং সাধারণ মানুষকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছু নিয়ে থাকছে বিস্তারিত আপডেট। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ দিনের বেশিরভাগ সময়ই মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে, তবে সকালবেলা বৃষ্টি না হলেও দুপুরের পর আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হতে পারে। মেঘের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা ও তার আশেপাশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতার সব এলাকায় কিন্তু একই সময়ে বৃষ্টি হবে না। শহরের এক প্রান্তে বৃষ্টি হলেও অন্য প্রান্তে তখন হয়তো শুধু মেঘলা আকাশ থাকতে পারে। বর্ষাকালে স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে এমন পরিস্থিতি খুবই স্বাভাবিক। তাই সকালে রোদ দেখা গেলেই সারাদিন বৃষ্টি হবে না এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। শহরের বিভিন্ন নিচু এলাকায় যদি অল্প সময়ের মধ্যেই বেশি বৃষ্টি হয় তাহলে সাময়িকভাবে জল জমতে পারে। এর ফলে রাস্তায় যান চলাচল ধীর হয়ে যেতে পারে। অফিস, স্কুল, কলেজ কিংবা অন্যান্য কোনো কাজে যারা বাইরে বেরোবেন তাদের এই বিষয়টি মাথায় রেখে চলাই ভালো। বৃষ্টির সময় যানজট তৈরি হলে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় মেঘের আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবার স্থানীয়ভাবে মেঘের ঘনত্ব বেশি হলে বৃষ্টির পরিমাণও কিছুটা বাড়তে পারে। উপকূলবর্তী এলাকাগুলোতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অংশে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। সমুদ্রের কাছাকাছি এলাকায় বাতাসের গতিবেগ কিছুটা বাড়লে দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। যারা সমুদ্র বা নদীর কাছাকাছি রয়েছেন তারা আবহাওয়ার সরাসরি আপডেটের দিকে নজর রাখবেন। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গায় বিকেল থেকে মেঘ জমে হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত দেখা দিলে সাধারণ মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলে বৃষ্টির আগে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তারপর মেঘ জমে বৃষ্টি নামতে পারে, কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু বৃষ্টি থামার পর আবার আর্দ্রতার কারণে অস্বস্তি ফিরে আসতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোথাও বৃষ্টি আগে থেকে শুরু হতে পারে, আবার কোনো কোনো এলাকায় দিনের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে বৃষ্টি নামতে পারে। তাই নির্দিষ্ট একটি সময় ধরে গোটা রাজ্যের আবহাওয়ার একই থাকবে এমনটা বলা যায় না। পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশেও স্থানীয়ভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দিনের দ্বিতীয় ভাগে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ দেখা দিলে মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার নজর দেওয়া যাক উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার প্রভাব বজায় থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে রাস্তা পিছল হয়ে যেতে পারে। কোনো কোনো জায়গায় কুয়াশা বা মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত বৃষ্টির সময় অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় যাওয়া এড়িয়ে চলাই ভালো। উত্তরবঙ্গের সমতলের অন্যান্য এলাকাগুলোতেও আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি বৃষ্টি এবং স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আবার কিছু এলাকায় বৃষ্টি না হলেও দীর্ঘ সময় ধরে মেঘলা আকাশ দেখা দিতে পারে। আজকের বিস্তারিত আবহাওয়ার খবর এই পর্যন্তই। আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা, কোথায় বজ্রপাত বা দমকা হাওয়া হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া তথ্যের মধ্যে অন্যরাও নিজেদের এলাকার পরিস্থিতির সঙ্গে তুলনা করতে পারবেন। প্রতিদিনের আবহাওয়ার খবর, বৃষ্টি, তাপমাত্রা, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং নিয়মিত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।